জানো তো সেদিনকে আমার হাজব্যান্ড রাত্রেবেলা চিকেন নিয়ে এসছে আর আমাকে বললো একটু চিলি চিকেন বানাতে। অ্যাকচুয়ালি কিন্তু আমার হাজব্যান্ড একদম চিলি চিকেন খেতে ভালোবাসে না। রেস্টুরেন্টে গেলে চিলি চিকেন অর্ডার করলে আমিই খাই, ও তো একেবারেই খায় না। কিন্তু যেহেতু বাড়িতে বানাবো তাই ও খাবে। ও তো বাইরের বিরিয়ানিও খেতে চায় না, যদি আমি বানাই সেটা ও খায় খুব ভালোভাবে। তো আজকে সেই জন্য একটু চিলি চিকেন বানিয়ে নিচ্ছি। চিকেনটাকে দেখলে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন বাটা, একটু কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটু চিলি সস, লবণ, হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে ক্যাপসিকামগুলোকে দেখো বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো না ঠিক এইভাবেই ছাড়িয়ে নিয়েছিলাম। সঙ্গে আদা রসুন কুচি আর কিছুটা লঙ্কাও কুচিয়ে নিয়েছিলাম। জানো, এই লঙ্কাগুলো নিয়ে আসি বাঙালি বাজার থেকে। এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, তাই একটু অল্প করে ইউজ করব, কারণ বাচ্চারাও তো খাবে। আর এদিকে দেখো তেল গরম করে চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম। আর এই ফ্রাই চিকেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে জানো। এইগুলো ফ্রাই করে তুলে রাখলাম একটা বাটিতে। তারপরে আদা রসুন আর লঙ্কা কুচি যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু কারি পাতা দিয়ে দিলাম। বাজার থেকে ফ্রেশ কারি পাতা এনে সেগুলোকে ধুয়ে শুকিয়ে রাখি, অনেক দিন পর্যন্ত কারি পাতা আমার কাজে লেগে যায় জানো। আর এই দেখো এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ না নরম হয়ে যায়। এদিকে সসটাও বানিয়ে নিলাম। চিলি সস নেই তাই টমেটো আর সয়া সসের সঙ্গে একটু লাল মির্চ পাউডার দিয়ে দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো, একটু টেস্টের জন্যই আমি দিয়েছিলাম। তারপরে সসের পেস্টটা দিয়ে তার মধ্যে চিকেনগুলোকেও দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেল। ফ্রাইড রাইসের সঙ্গে আমার হাজব্যান্ড তো দারুণ